হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হওয়ায় ৭ কলেজ পরিচালনা নিয়ে জটিলতা বেড়েছে। অধিভুক্তি বাতিলে খুশি হলেও সেশন জজ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। কলেজগুলো জানে না কোন কাঠামোতে পরিচালিত হবে আগামী শিক্ষা কার্যক্রম। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা করেনি বলে জানান শিক্ষা উপদেষ্টা। মাহবুব হাসান রিপনের বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীন নেয়ার পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যেখানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ২ লাখ। অধিভুক্তির পর থেকে নানা সমস্যায় জর্জরিত ৭ কলেজের শিক্ষার্থীরা চেয়েছে মুক্তি। তারই ধারাবাহিকতায় সোমবার এক সভায় অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিলকে স্বাগত জানালেও সেশন জট নিয়ে দুশ্চিন্তায়। এখন যে সিদ্ধান্ত নিচ্ছে সরকার, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এই সংকট নিরসনের একটা উপায় হিসেবে আমরা দেখতেছি। এটা নতুন করে সেশন জট পড়লে তো আমরাই পড়বো, কারণ আমরা থার্ড ইয়ারে আমাদের পরীক্ষা চলমান অবস্থায় আছে, ফোর্থ ইয়ারে পরীক্ষা শেষ, মাস্টার্সে পরীক্ষা চলমান আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছি, হ্যাঁ, তো এরপরে আমাদের সাথে শিক্ষার মান থেকে শুরু করে যেভাবে বৈষম্য করা হয়েছে, টাকা লোপাট থেকে শুরু করে সব রকমের বৈষম্য আমাদের সাথে করা হয়েছে। আমরা পূর্বে ঘোষণা করেছি ৭ কলেজ মিলে যদি কোনো কাঠামো হয় সেই কাঠামোতে আমরা যাব না। আমাদের যেটা শিক্ষার্থীদের ম্যান্ডেট এবং শিক্ষার্থীরা যেটা চেয়েছিল তিতুমির বিশ্ববিদ্যালয়, এবং এই দাবিতে তারা এখনো অনড়। মিটিংয়ে ৭ কলেজের অধ্যক্ষরা উপস্থিত থাকলেও জানেন না কোন কাঠামোতে পরিচালিত হবে আগামী শিক্ষা কার্যক্রম। এটার রূপরেখাটা আসলে বোঝা যাবে, তবে কেউ কারো অস্তিত্ব বিলীন করে ভিন্ন কিছু হোক, এটা অন্তত আমি চাই না। সেটার জন্যই যে কাঠামো তৈরির যে কমিটি, এরা অবশ্যই সুচিন্তিতভাবে সেই কাজটা করবেন। এই পর্যন্ত যা কথা সব ৭ কলেজ নিয়ে, সেখানে ইন্ডিভিজুয়াল কোনো প্রতিষ্ঠান নিয়ে কখনোই আমরা আলোচনা করিনি। এদিকে মঙ্গলবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ঘোষণা দিয়েছে এটা আমার সাথে আলোচনা করে তার ঘোষণা দেয়নি। শিক্ষার্থীদেরকে তো আমরা অবহেলা করতে পারি না, তাদের শিক্ষা জীবন চলতে থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।